সিক্স সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি 14 অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, এই পেপার থেকে একটি প্রশ্ন কিউবা সংকট বা কিউবা ক্ষেপণাস্ত্র সংকট এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর 20 নম্বরের অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরব। তো এই সিসি 14 পেপারটি অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, এই পেপারের বেশিরভাগটা জুড়ে রয়েছে ঠান্ডা লড়াই। তা ঠান্ডা লড়াই বাধে রাশিয়া এবং আমেরিকার মধ্যে। দীর্ঘ প্রায় 40 বছর ধরে দুই দেশের মধ্যে এই ঠান্ডা লড়াই চলে এবং এই 40 বছরের এই টাইম পিরিয়ডের মধ্যে দেখা যায় যে আন্তর্জাতিক ক্ষেত্রে একাধিক জায়গায় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সংকট দেখা দেয়। যেমন আমরা বলতে পারি ভিয়েতনাম সংকট, কোরিয়া সংকট, আরব ইসরায়েল মানে প্যালেস্টাইন সংকট, সুয়েজ সংকট, বার্লিন সংকট। এই সমস্ত সংকট এই কারণেই যে এই সমস্যাটাকে কেন্দ্র করে একদিকে রাশিয়া আর অন্যদিকে আমেরিকা সেখানে এসে হস্তক্ষেপ করে এবং সেখানে ঠান্ডা লড়াই প্রবেশ করে এবং এই দুই দেশের মধ্যে যুদ্ধ বাধার উপক্রম তৈরি হয়। কিন্তু যুদ্ধ কিন্তু কখনোই দুটি দেশের মধ্যে সরাসরি বাধেনি। যেহেতু সরাসরি যুদ্ধ বাধেনি তাই একে আমরা বলি ঠান্ডা লড়াই বা স্নায়ু যুদ্ধ। মানে যুদ্ধ এখানে সরাসরি না হলেও যুদ্ধের পরিবেশটা কিন্তু এখানে বজায় রয়েছে, তাই একে বলা হচ্ছে স্নায়ু যুদ্ধ বা ঠান্ডা লড়াই। তো এই ঠান্ডা লড়াইয়ের যুগে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ না বাঁধলেও একটা ঘটনাকে কেন্দ্র করে যুদ্ধ বাধার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল সত্যি সত্যি, এবং দেশের মধ্যে রেড অ্যালার্ট জারি হয়ে গিয়েছিল। আমেরিকা এবং রাশিয়া তার নিজের দেশে যুদ্ধের যে বাজনা সেটা বাজিয়ে দিয়েছিল, যুদ্ধের অ্যালার্ট জারি করেছিল। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য তাদেরকে অ্যালার্ট করে দেওয়া হয়েছিল, যুদ্ধের অ্যালার্ট। এবং পাশে বোমা পড়লে সাধারণ মানুষ কীভাবে আত্মরক্ষা করবে তার প্রশিক্ষণ সরকারি তরফ থেকে দেওয়া শুরু হয়ে গিয়েছিল। দেশকে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছিল। তো এমন কোন ঘটনা ছিল যাকে কেন্দ্র করে এইভাবে যুদ্ধের যে ঘোষণা বা একটা দেশ যুদ্ধ বাধালে দেশের মধ্যে আম জনতার নিরাপত্তার জন্য যে ব্যবস্থা নিতে হয় সেই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছিল এমন কোন ঘটনা? সেই ঘটনা হচ্ছে কিউবা সংকট। তো কিউবার এই সংকটের মধ্যে যে বিষয়টা নিয়ে সংকটটা বাধে সেটি হচ্ছে ক্ষেপণাস্ত্র। IRBM বলে একটি ক্ষেপণাস্ত্র রয়েছে, এই ক্ষেপণাস্ত্র নিয়ে এই সংকটটা তৈরি হয়। IRBM ইন্টারমিডিয়ারি রেঞ্জ ব্লাস্টিক মিসাইল, মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র কিউবাতে ছিল, মানে কিউবাতে ঘাঁটি তৈরি করা হয় এই ক্ষেপণাস্ত্র ঘাঁটির, ফলে এই সংকটটা দেখা দেয়। আমরা আসবো সেই ব্যাপারে। তার আগে আমরা একবার দেখে নেব যে কিউবা দেশটা সম্পর্কে আমাদের একটু সংক্ষিপ্তভাবে জানা দরকার। তা আমরা জানি কিউবা একেবারে একটা ছোট্ট দেশ। যেমনটা ভারতের নিচে যেমন শ্রীলঙ্কা রয়েছে, তেমনি উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার মাঝে যে সংকীর্ণ মানে ক্যারিবিয়ান সাগর রয়েছে, সেই ক্যারিবিয়ান সাগরের দ্বীপগুলোর মধ্যে সব থেকে বড় দ্বীপ হচ্ছে এই কিউবা, রাজধানী হাভানা। এই কিউবা প্রায় 40,000 বর্গমাইল এরিয়ায় একটা দ্বীপ এবং এখানে প্রায় 50 লক্ষ নাগরিক বসবাস করে। এখানকার অর্থনীতির মূল বিষয় ছিল আখের ক্ষেত। খুব ভালো কোয়ালিটি আখ এখানে তৈরি হয়, ফলে আখের ক্ষেত যেহেতু রয়েছে ফলে কিছু আখের ফ্যাক্টরি বা কারখানাও কিন্তু এখানে ছিল। আর এখানকার অর্থনীতি ছিল তামাকের উপর নির্ভরশীল। খুব উন্নত মানের চুরুটের যে তামাক, সেই তামাক এখানে পাওয়া যেত, যাকে আমরা বলি হাভানা চুরুট। তা এরকম বিভিন্ন দিক দিয়ে কিউবা কিন্তু খুব ফেমাস ছিল। যদি আমরা একটু ম্যাপে দেখে নিই যে উত্তর আমেরিকা আর নিচে যদি আমরা দক্ষিণ আমেরিকা দেখি, তাহলে এই যে মাঝে সংকীর্ণ ক্যারিবিয়ান সাগর, এই ক্যারিবিয়ান সাগরের মধ্যে যতগুলো দ্বীপ রয়েছে তার মধ্যে বড় দ্বীপটা হচ্ছে হাভানা। এবং এই উত্তর আমেরিকার যে শেষ বিন্দু ফ্লোরিডা থেকে মাত্র 150 কিলোমিটার দূরে এই কিউবা রাষ্ট্রটি অবস্থিত। তা কিউবা প্রথম কলম্বাস এই কিউবা আবিষ্কার করেন। কলম্বাস 1492 সালে এই কিউবা আবিষ্কার করেন, এই দ্বীপটি জয় করেন এবং সেখানে স্পেনের শাসন প্রতিষ্ঠা করেন। এরপরে প্রায় 400 বছর এই কিউবা স্পেনের অধিকারে ছিল। তারপর 1898 সালে স্পেনের সাথে সমগ্র দুই আমেরিকা মহাদেশে যে যুদ্ধ হয়, সেই যুদ্ধে স্পেন হেরে যায় এবং স্পেনের অধীনে যে সমস্ত দক্ষিণ আমেরিকার যে সমস্ত দেশগুলো ছিল, আর্জেন্টিনা, বলিভিয়া, ক্যারিবিয়ান সাগর মানে ক্যারিবিয়ান যে দ্বীপপুঞ্জ রয়েছে,
এবং এখানে কিউবা, এই সমস্ত দেশ সব স্বাধীন হয়ে যায়। 1898-এ মার্কিন মানে আমেরিকার সাথে স্পেনের যুদ্ধ বাধে, সেই যুদ্ধে স্পেন হেরে যাচ্ছে এবং 400 বছর পর এই সমস্ত দেশগুলো স্বাধীনতা লাভ করছে। তা কিউবা 1902 সালে পূর্ণ স্বাধীনতা লাভ করে। তারপরে যদি আমরা দেখি যে পরবর্তী 50 বছর এই কিউবাতে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য তৈরি হয়। কিভাবে না, এই কিউবাতে যে আখের ক্ষেতগুলো ছিল এবং আখের ক্ষেতকে কেন্দ্র করে যে চিনি কল বা আরও তার অনুসারী যে সমস্ত শিল্পগুলো ছিল এবং যে টাকা পয়সা লেনদেনের জন্য যে ব্যাংকগুলো ছিল, এগুলো সব ছিল মার্কিন পুঁজিপতিদের দখলে। প্রায় 50%-এরও বেশি কিন্তু এই কিউবার অর্থনীতিকে কন্ট্রোল করত এই মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পুঁজিপতিরা। তো এইভাবে প্রায় 50 বছর চলে এবং এই মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিপতিরা নিজেদের স্বার্থ যাতে ওখানে লঙ্ঘিত না হয় সেটা দেখার জন্য নিজেদের অনুগত এক ব্যক্তি ফ্যালজেনিকো বাতিস্তা, এই ফ্যালজেনিকো বাতিস্তাকে কিউবার রাষ্ট্রপতি তৈরি করে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের তাবেদার সরকার এই কিউবাতে ছিল। ফলে একটা সময় কিউবাতে বিদ্রোহ মাথাছাড়া দিয়ে ওঠে, বিশেষ করে ছাত্রদের মধ্য থেকে এই আন্দোলন শুরু হয়। আমরা চে গুয়েভারার নাম জানি, যিনি আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু এই চে গুয়েভারা ছিলেন একজন মার্ক্সবাদী লেখক, ছিলেন একজন চিকিৎসক, ছিলেন আবার গেরিলা যুদ্ধের নায়ক ছিলেন। আর কিউবাতে এই চে গুয়েভারা এবং তার এক সহযোগী ফিদেল কাস্ত্রো, এই দুজনের নেতৃত্বে 1959 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি কিউবাতে একটা বিপ্লব ঘটায় এই দুই ব্যক্তি, যাকে বলা হচ্ছে কিউবিয়ান বিপ্লব। এই বিপ্লবের ভিতর দিয়ে, মানে একটা গণবিপ্লবের ভিতর দিয়ে এই ফ্যালজেনিকো বাতিস্তা সরকারের পতন ঘটে এবং এই গণবিপ্লবের হাত ধরে এই ফিদেল কাস্ত্রো দেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে 1959-এর 1 জানুয়ারি। পরবর্তীকালে এই চে গুয়েভারা বলিভিয়াতে চে গুয়েভারাকে মার্কিন পুলিশ গুলি করে হত্যা করে, সে ঘটনা পরের ঘটনা। কিন্তু এখানে কিউবাতে কি হচ্ছে, সেই 1902 সালে স্বাধীনতা পাওয়ার পর 1959 সাল পর্যন্ত কিউবাতে মার্কিন পুঁজিপতিরা আখের ক্ষেত দখল করে রেখেছিল, শিল্প কলকারখানাগুলো তারাই কন্ট্রোল করছিল। তারপর 1959-এর 1 জানুয়ারি চে গুয়েভারা এবং ফিদেল কাস্ত্রো এখানকার রাষ্ট্র ক্ষমতা দখল করছেন এবং ফিদেল কাস্ত্রো হচ্ছেন কিউবার রাষ্ট্রপতি। এবং রাষ্ট্রপতি হয়েই ফিদেল কাস্ত্রো কি করছেন, যে আখের ক্ষেতগুলোকে বা তাকে কেন্দ্র করে যে চিনির কল, ব্যাংক, অন্যান্য শিল্প, এগুলোর জাতীয়করণ করে নিচ্ছে, অর্থাৎ কিউবার সরকারের অধীনে নিয়ে নিচ্ছে। মার্কিন পুঁজিপতিদের এখানকার যে অধিকারটা ছিল সেটাকে বাতিল করে দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবে আমেরিকা ক্ষুব্ধ হয় এবং আমেরিকা তার যে CIA, যে গোয়েন্দা বিভাগ, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, সেই CIA-র নেতৃত্বে প্রায় 1,500 ভাড়াটে সৈন্য, এই 1,500 ভাড়াটে সৈন্যকে কিউবাতে পাঠায়। কি জন্য না, কিউবা সরকারের পতন ঘটানোর জন্য। তাই এই 1,500 যে ভাড়াটে সৈন্য, যাকে গুন্ডা বাহিনী বলা যায়, তারা এই কিউবার পাশে যে পিগ সাগর আছে, এটাকে পিগ উপসাগর বলা হয়, উপরেরটা মেক্সিকান উপসাগর, এখানে পিগ উপসাগর, আর সমগ্র অঞ্চলটা হচ্ছে ক্যারিবিয়ান সাগরের ভুক্ত। এখন এই পিগ উপসাগরে নামিয়ে দেয়। কিন্তু কিউবার যে সেনাবাহিনী, তারা দক্ষতার সাথে এই 1,500 ভাড়াটে সৈন্যকে পরাজিত করে এবং কিউবাকে রক্ষা করে। কিউবার রাষ্ট্রপতি তখন দেখলেন যে কিউবাতে 50 লক্ষ যে কিউবাবাসী রয়েছে তাদের নিরাপত্তার দরকার। তাদের নিরাপত্তার কারণে তিনি রাশিয়ার সাথে বন্ধুত্ব করলেন। কেন করলেন রাশিয়ার সাথে? কারণ কিউবাতে কিন্তু সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, এটা আমাদের মাথায় রাখতে হবে। 1959-এর 1 জানুয়ারি ফিদেল কাস্ত্রো এবং চে গুয়েভারা, যিনি বিশ্ব বিপ্লবের বা বিদ্রোহের মুখ, সেই চে গুয়েভারা বামপন্থী ছাত্র রাজনীতির আইকন, তাদের নেতৃত্বে এখানে যে সরকারটা তৈরি হয় সেটা কিন্তু বামপন্থী কমিউনিস্ট সরকার। পৃথিবীর যদি আমরা দুটো গোলার্ধ দেখি, একটা পূর্ব গোলার্ধ, একটা পশ্চিম গোলার্ধ, তাহলে পশ্চিম গোলার্ধের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে কিউবা, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মাত্র 150 কিলোমিটার দূরে অবস্থিত। ফলে ফিদেল কাস্ত্রো রাশিয়ার সহযোগিতায় 50 লক্ষ কিউবাবাসীকে রক্ষার জন্য
এই IRBM যে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র সেটা রাশিয়া থেকে আমদানি করে এবং এই কিউবাতে প্রতিস্থাপন করে। কোথায় প্রতিস্থাপন করে? মাটির তলায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি। রাশিয়াও দেখলো যে এই দ্বিতীয় মানে ঠান্ডা লড়াই যখন রাশিয়া আমেরিকার সাথে শুরু হয়েছে তারপর থেকেই আমেরিকা কি করেছে যে রাশিয়ার পাশে যে তুরস্ক আছে একেবারে রাশিয়ার বর্ডারে, সেই তুরস্কে কিন্তু ক্ষেপণাস্ত্র ঘাঁটি বানিয়ে রেখেছে আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে, রাশিয়ার ঘরের পাশে। তা এখানে রাশিয়ার কাছে একটা সুযোগ এসছে, সেই ঘটনার মানে প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ এসছে। এখানেও আমেরিকার একেবারে ঘরের পাশে 150 কিলোমিটার দূরে কিউবাতে যদি সামরিক ঘাঁটি একটা বানানো যায় তাতে করে রাশিয়ার সুবিধা হবে। তাই রাশিয়া এখানে এই মিসাইল IRBM যে মিসাইল সেখানে মানে রপ্তানি করে বা কিউবা যে ফিদেল কাস্ত্রো সেগুলো আমদানি করে এখানে একটা ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করে। এখন এটা তো খুব গোপনে হয়েছে, এই খবর কিন্তু আমেরিকা জানতে পারে। কিভাবে জানতে পারে? আমেরিকার কিছু গুপ্তচর বিমান আছে আকাশ দিয়ে যায় এবং সেই গুপ্তচর বিমানের তোলা ছবি থেকে জানা যায় যে কিউবাতে রাশিয়া একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছে। এই ঘটনা যখন জানতে পারলো আমেরিকার রাষ্ট্রপতি ট্রুম্যান, এই জন কেনেডি, তখন তিনি বিচলিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে একটা রেড অ্যালার্ট জারি করে এই কিউবাকে নৌ অবরোধ ঘোষণা করেন। অর্থাৎ আমেরিকার যুক্তরাষ্ট্রের যে যুদ্ধজাহাজ, সেই যুদ্ধজাহাজ এসে পুরো কিউবাকে ঘিরে ফেলে, নৌ অবরোধ। এবং জন কেনেডি একটা বেতার মারফত সমগ্র বিশ্ববাসীকে ব্যাপারটা জানিয়েও দেন এবং বলেন যে কিউবাগামী কোনো জাহাজ, সে রাশিয়ার জাহাজ হতে পারে, অন্য যে কোনো দেশের জাহাজ হতে পারে, কিউবাগামী যত জাহাজ যাবে প্রতিটা জাহাজকে উপযুক্তভাবে আগে চেকিং করা হবে, তারপরে তাকে অনুমতি দেওয়া হবে কিউবায় যাওয়ার। এই ঘটনা রাশিয়াতে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে। রাশিয়ার রাষ্ট্রপ্রধান ক্রুশ্চেভ ছিলেন সেখানে, তিনি সঙ্গে সঙ্গে দেশের মধ্যে যুদ্ধের যে অ্যালার্ট সেটা জারি করে দেন, সামরিক বাহিনীর অফিসারদের প্রস্তুত থাকার নির্দেশ দেন এবং বলেন যে জাহাজ চলার পথে যদি কেউ বাধা দেয় যেন সঙ্গে সঙ্গে গুলি করা হয়। দেশে সরকারি কর্মচারীদের যারা অবসর নেওয়ার কথা তাদের অবসর বাতিল করে দেন, ছুটি বাতিল করে দেন। আপামর জনসাধারণকে যুদ্ধের যে অ্যালার্ট, সেই অ্যালার্ট দেশের মধ্যে জারি করে দেন। পুরো একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনা, এই যে নৌ অবরোধটা ঘটে 1962-র 22শে অক্টোবর। ফলে কি হয়, একটা জটিল পরিস্থিতি তৈরি হয় এবং এখানে তিন পক্ষ, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে সোভিয়েত রাশিয়া এবং কিউবা, তিন পক্ষই জাতিপুঞ্জের বিষয়টা উত্থাপন করে। তখন বিশ্বের যারা জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলো রয়েছে যেমন ভারতবর্ষ এবং তার সহযোগী আরও অন্যান্য দেশ, তাদের রাষ্ট্রপ্রধানরা এবং জাতিপুঞ্জের যে মহাসচিব ছিলেন উথান্ট, এই উথান্ট এবং জোট নিরপেক্ষ রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের অনুরোধ করেন, এরা সবাই মিলে এই তিন রাষ্ট্রকে অনুরোধ করেন। আমেরিকার রাষ্ট্রপতি কেনেডি, রাশিয়ার প্রধান ছিলেন ক্রুশ্চেভ এবং কিউবার ফিদেল কাস্ত্রো, প্রত্যেকের কাছে অনুরোধ করেন শান্তি স্থাপন করার জন্য, শান্তি বজায় রাখার জন্য, যুদ্ধ না করার জন্য। অবশেষে এই নিকিতা ক্রুশ্চেভ, রাষ্ট্রপ্রধান রাশিয়ার, তিনি বলেছিলেন, কেনেডিকে বলেছিলেন, মার্কিন রাষ্ট্রপতিকে বলেছিলেন সরাসরি যে যদি আমেরিকা কিউবা আক্রমণ না করার প্রতিশ্রুতি দেয়, যদি আমেরিকা তার নৌ যে অবরোধ সেটা তুলে নেয় এবং যদি আমেরিকা তুরস্কে যে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটিটা বানিয়েছে অনেক আগে সেটাও যদি তুলে নেয়, তবেই রাশিয়া কিউবা থেকে সমস্ত সামরিক সরঞ্জাম তুলে নেবে। এরপরে আমরা দেখব 20 নভেম্বর এই নিকিতা ক্রুশ্চেভ এই সামরিক ঘাঁটিটি তুলে নেন কিউবা থেকে, তার সমস্ত সামরিক সরঞ্জাম তুলে রাশিয়া নিয়ে চলে যান। অর্থাৎ দুই দেশের মধ্যে একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে এই সমস্যার সমাধান হয়ে যায় শেষ পর্যন্ত। এই দুই শক্তি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়ারা বুঝতে পারে যে পারমাণবিক যুদ্ধের ভয়াবহতাটা কী। কারণ এখানে যে ঘাঁটিটা তৈরি করা হয় সেটা ছিল পারমাণবিক ক্ষেপণাস্ত্রের ঘাঁটি। তা না হলে 150 কিলোমিটার পথ তো কামান বসিয়ে গুলি করলেই যথেষ্ট। কিন্তু এই ভয়ের কারণটা কি? কেন আমেরিকা যুক্তরাষ্ট্র এত বিচলিত হচ্ছে?
কারণ এখানে তো করা হয়েছিল পারমাণবিক ক্ষেপণাস্ত্রের ঘাঁটি, যে ঘাঁটি থেকে যদি মিসাইল ছোড়া হয় তাহলে আমেরিকার যে বিভিন্ন শহরগুলো অনায়াসে ধ্বংস করা যাবে। ওয়াশিংটন, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া বা এখানে ফিলাডেলফিয়া, ফ্লোরিডা, শিকাগো, আমেরিকার এই সমস্ত বিখ্যাত বিখ্যাত শহরগুলো একেবারে এই কিউবার ক্ষেপণাস্ত্র ঘাঁটির নিয়ন্ত্রণে থাকবে। ফলে আমেরিকা বিচলিত হয় এবং এখানে নৌ অবরোধ জারি করে। শেষ পর্যন্ত রাশিয়ার রাষ্ট্রপ্রধান নিকিতা ক্রুশ্চেভের সাথে আলোচনা করে নিজেদের মধ্যে যে যার মতো সামরিক সরঞ্জাম গুটিয়ে নেয়। আমেরিকা তার নৌ অবরোধ তুলে নেয়, রাশিয়া তার ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখান থেকে সরিয়ে নেয়, ফলে সমস্যার সমাধান ঘটে। কিন্তু এই যে 22শে অক্টোবর থেকে 27শে অক্টোবর 1962 এই 5টি দিন কিন্তু বিশ্ব রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছিল। তারপর 20 নভেম্বর পর্যন্ত যে কটা দিন এই অবস্থা কিন্তু বজায় ছিল। 20 নভেম্বরের পর এই সমস্যার একেবারে সমাধান ঘটে যায় এবং এখন থেকে কি হয়, আমেরিকা রাশিয়ার মধ্যে একটা একটু হলেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়। আমেরিকার যে সদর দপ্তর ওয়াশিংটন এবং রাশিয়ার যে সদর দপ্তর ক্রেমলিন, এই দুই দপ্তরের মধ্যে সরাসরি টেলিযোগাযোগ তৈরি হয়, মানে হটলাইন যাকে বলা যায়, এই হটলাইন স্থাপিত হয়। পরবর্তীকালে এই রাশিয়া, আমেরিকা এবং ফ্রান্স, ইংল্যান্ড এই 4টি দেশ পারমাণবিক নিরোধ চুক্তি স্বাক্ষর করে। এই কিউবা সংকটের একটা ফল বলা যায় এবং এই প্রথম বিশ্বের এই দুই শক্তিধর রাষ্ট্র উপলব্ধি করে পারমাণবিক শক্তির ভয়াবহতা। ফলে তারা যুদ্ধের পথে না হেঁটে তারা আপোষ মীমাংসায় তারা সমস্যার সমাধান করে নেয়। ফলে কি দাঁড়ালো, যে মানবতাবাদ, শান্তি, মানবতাবাদ এরই কিন্তু জয় হয়। শেষ পর্যন্ত একটা সর্বনাশা যুদ্ধের হাত থেকে পৃথিবী রক্ষা পায়। এক কথায় এই কিউবা সংকটের ভিতর দিয়ে আমেরিকা রাশিয়ার মধ্যে যে ঠান্ডা লড়াইটা চলছিল তার বরফ একটু হলেও গলতে থাকে। তো এইগুলো বিষয় কিউবা সংকট, এর উপরে 20 নম্বরের অ্যান্সার এবার তুলে ধরছি তোমাদের সামনে। ডিএসসিসি 14 20 নম্বরের প্রশ্ন, কিউবা ক্ষেপণাস্ত্র সংকট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ক্যারিবিয়ান সাগরের বুকে কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণকে কেন্দ্র করে সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এক স্বল্পকালীন অথচ প্রবল দ্বন্দ্ব শুরু হয়, যার ফলে বিশ্ব এক পারমাণবিক যুদ্ধের মুখোমুখি এসে দাঁড়ায়। শেষ পর্যন্ত উভয় দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হওয়ায় বিধ্বংসী যুদ্ধের হাত থেকে পৃথিবী রক্ষা পায়। কিউবা স্পেনের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার পর উন্নতির লক্ষ্যে মার্কিন মুখাপেক্ষী হয়ে পড়ে। এই সুযোগ নিয়ে মার্কিন পুঁজিপতিরা কিউবার অর্থনীতির মূল ভিত্তি আখের ক্ষেতের 40% দখল করে নেয়। কিউবার উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে আমেরিকা তার অনুগামী ফ্যালজেনিকো বাতিস্তাকে রাষ্ট্রপতি পদে বসায়। কিন্তু মার্কিন পুঁজিবাদের তাবেদারে পরিণত হওয়ায় কিউবাবাসী বাতিস্তা সরকারের বিরুদ্ধে চলে যায়। বালে অ্যাডলফ তার দ্য ইউএসএ অ্যান্ড কিউবা গ্রন্থে লিখেছেন, কিউবাতে মূলত বহুদিন ধরেই সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন সহ সামগ্রিক পরিবর্তনের প্রয়োজন ছিল। এটাই ইংরেজিতে এখানে বলা হয়েছে। প্যারা করে বাতিস্তা সরকারের জনবিরোধী কাজকর্মের প্রতিবাদে কিউবার তৎকালীন ছাত্রনেতা ফিদেল কাস্ত্রো তীব্র সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলেন। ক্রমশ জনসমর্থন আদায় করে এক বৈপ্লবিক অভ্যুত্থানের দ্বারা বাতিস্তা সরকারের পতন ঘটিয়ে কাস্ত্রো কিউবার ক্ষমতা দখল করেন 1959-এর 1 জানুয়ারি। কিউবার রাষ্ট্রপতি কাস্ত্রো এরপর পুঁজিবাদী আমেরিকার দিক থেকে সরে এসে সাম্যবাদী সোভিয়েত রাশিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নেন। এই উদ্দেশ্যে তিনি কিউবার মার্কিন পুঁজিপতিদের চিনি কলগুলি জাতীয়করণ করেন। এর পাশাপাশি মার্কিন পুঁজিপতি গোষ্ঠীর পরিচালনাধীন ব্যাংক ও অন্যান্য শিল্প কেন্দ্রগুলিও জাতীয়করণ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্র কাস্ত্রোর এরকম কার্যকলাপে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে নানাভাবে কাস্ত্রো সরকারের পতনের পরিকল্পনা নেয়। মার্কিন গোয়েন্দা বিভাগের CIA গোপন সহায়তায় 1500 ভাড়াটের সৈন্য মার্কিন জাহাজে করে কিউবার ফ্লোরিডা উপকূলের কাছে পিগ উপসাগরে পৌঁছায়। কিন্তু কিউবার সেনাদল তাদের চূড়ান্তভাবে পরাজিত করলে মার্কিন চক্রান্ত ব্যর্থ হয়। প্যারা করে দেখো, কাস্ত্রো সরকার 50 লক্ষ কিউবাবাসীকে রক্ষার জন্য সোভিয়েত রাশিয়ার সাহায্যে কিউবাতে একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি করার সিদ্ধান্ত নেয়। 1962 খ্রিস্টাব্দের প্রথম দিকে কিউবার রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রো সোভিয়েত ইউনিয়ন থেকে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র IRBM অর্থাৎ ইন্টারমিডিয়ারি রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল গোপনে আমদানি করে
কিউবাতে প্রতিস্থাপন করেছিলেন। এর আগে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ঘাঁটির সবই ছিল তার দেশের মধ্যেই, তাছাড়া সেগুলি ছিল সীমিত শক্তির, কাজেই বিদেশের মাটিতে এটি ছিল রাশিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র ঘাঁটি। প্যারা করে দেখো 1962 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে আমেরিকা তার গুপ্তচর বিমানের তোলা ছবি থেকে জানতে পারে যে কিউবায় সোভিয়েত ইউনিয়ন একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করেছে। উল্লেখ্য, ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর নানা স্থানে তার পারমাণবিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল। ওই সব ঘাঁটি থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থিত শত্রুপক্ষ, বিশেষত সোভিয়েত রাশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থলের ওপর সহজেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যেত। কিউবা আমেরিকার দক্ষিণ সীমা ফ্লোরিডা থেকে মাত্র 150 কিলোমিটার দূরে অবস্থিত, কাজেই এখান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র তো বটেই, সমগ্র পশ্চিম গোলার্ধের নিরাপত্তাই ব্যাহত করতে পারে। কিউবার বুকে সোভিয়েত রাশিয়ার এই প্রথম ক্ষেপণাস্ত্র ঘাঁটিটি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট কেনেডিকে অস্থির করে তোলে। কাল বিলম্ব না করে বিচলিত কেনেডি কিউবায় আর কোনো ক্ষেপণাস্ত্র যাতে প্রবেশ করতে না পারে সেই জন্য তার চতুর্দিকে নৌ অবরোধের আদেশ দেন। সেই সঙ্গে 22 অক্টোবর 1962 এক বেতার ঘোষণা মারফত বিশ্ববাসীকে এই ব্যবস্থার কথা জানিয়েও দেন। তিনি আরও ঘোষণা করেন যে কিউবাগামী সমস্ত জাহাজ, এমনকি সোভিয়েত রাশিয়ার জাহাজও যথাযথ অনুসন্ধানের পর কিউবায় ঢোকার অনুমতি পাবে। কেনেডি বলেন, সকল আক্রমণাত্মক সামরিক সরঞ্জামের বিরুদ্ধে কঠোরভাবে বাধা দেওয়া হবে। প্যারা করে কিউবায় অনুপ্রবেশ বিরোধী মার্কিন রাষ্ট্রপতি কেনেডির ঘোষণায় সোভিয়েত রাশিয়ায় মারাত্মক প্রতিক্রিয়া দেখা দেয়। সোভিয়েত সরকার তার সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেয়। সেনা বিভাগের কর্মচারীদের ছুটি বাতিল করা হয় এবং সবাইকে কাজে যোগ দিতে বলা হয়। এমনকি আসন্ন বিদায়ী কর্মচারীদের অবসর গ্রহণ সাময়িকভাবে স্থগিত রাখা হয়। সেই সঙ্গে রাশিয়া দৃপ্ত কণ্ঠে জানিয়ে দেয় যে কিউবাগামী কোনো সোভিয়েত জাহাজ পথিমধ্যে বাধাপ্রাপ্ত হলে যেন সঙ্গে সঙ্গে গুলি চালানো হয়। প্যারা করে দেখো, কিউবা, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত রাশিয়া তিন পক্ষই রাষ্ট্রসংঘে বিষয়টি উত্থাপন করে। রাষ্ট্রসংঘের মহাসচিব থান্ট এবং বিশ্বের জোট নিরপেক্ষ বিভিন্ন রাষ্ট্র দুপক্ষের, আমেরিকা ও সোভিয়েত রাশিয়া, কাছেই শান্তির জন্য অনুরোধ জানাতে থাকে। শেষ পর্যন্ত 27 অক্টোবর 1962 ক্রুশ্চেভ কেনেডিকে জানান যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কিউবা আক্রমণ না করার প্রতিশ্রুতি দেয় এবং কিউবা থেকে যদি নৌ অবরোধ প্রত্যাহার করা হয়, এছাড়া তুরস্ক থেকে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি যদি অপসারণ করা হয়, তাহলে সোভিয়েত রাশিয়াও কিউবা থেকে সমস্ত সামরিক বাহিনী অপসারণ করবে। প্যারা করে কিউবা ক্ষেপণাস্ত্র সংকট সাময়িক হলেও এটির গুরুত্ব ছিল অসামান্য। এই সংকটের ফলেই শেষ পর্যন্ত মস্কো ওয়াশিংটনের তরফে যুদ্ধের উদ্যোগ হ্রাস পেতে থাকে। কিউবা সংকটকে কেন্দ্র করেই রুশ মার্কিন উভয় পক্ষই আণবিক যুদ্ধের ভয়াবহতা উপলব্ধি করতে সক্ষম হয়। ফলে হিংসার বিরুদ্ধে সংযম, শুভবুদ্ধি ও মানবতাবাদ শেষ পর্যন্ত জয়যুক্ত হয়, ধ্বংসের হাত থেকে পৃথিবী রক্ষা পায়। প্যারা করে রুশ মার্কিন উভয় শক্তি এরপর থেকে পারস্পরিক আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক সমস্যার সমাধানের পথ গ্রহণ করে। উভয়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে শুরু করে। এই সংকটের এক গুরুত্বপূর্ণ পরিণতি হলো পারমাণবিক পরীক্ষা নিরোধ চুক্তি স্বাক্ষর। 1963 খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়া, আমেরিকা ও ফ্রান্সের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এই সংকটের পরবর্তী সময় থেকে যে কোনো সংকটের সরাসরি সমাধানের জন্য হোয়াইট হাউস ও ক্রেমলিনের মধ্যে হটলাইনের মাধ্যমে টেলিযোগাযোগ স্থাপিত হয়। প্যারা করে দেখো, সবশেষে ভৌগোলিক দিক থেকে যুক্তরাষ্ট্রের এত কাছাকাছি একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠা আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, কিউবাই হলো পশ্চিম গোলার্ধের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র। অবশেষে অর্থাৎ 20 নভেম্বর 1962 খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়া কিউবা থেকে ক্ষেপণাস্ত্র ঘাঁটি সরিয়ে নিলে মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার বিরুদ্ধে নৌ অবরোধ তুলে নেয়। এইভাবে দুই মহাশক্তিশালী রাষ্ট্রের শুভবুদ্ধির প্রভাবে বিশ্ব একটি সর্বনাশা মহাযুদ্ধের হাত থেকে রক্ষা পায়। কিউবা সংকট মিটে যাওয়ায় আন্তর্জাতিক রাজনীতিতেও স্বস্তি ফিরে আসে। কিউবা সংকটের অবসানের পর থেকেই ওয়াশিংটন অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানী ও ক্রেমলিন সোভিয়েত রাশিয়ার রাজধানীর মধ্যে ঠান্ডা লড়াইয়ের বরফ গলতে শুরু করে। তো এই ছিল কিউবা সংকটের উপর 20 নম্বরের প্রশ্ন উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। এছাড়া তোমাদের যদি কিউবা সংকটের উপরে 5 বা 10 নম্বরের প্রশ্নের উত্তর প্রয়োজন হয়, দেখবে আমি আরেকটি ভিডিওতে কিউবা সংকটের উপরে 5 নম্বরের টিকা প্রশ্ন বা 10 নম্বরের অ্যান্সার দিয়েছি, সেটা তোমরা কালেক্ট করতে পারো। তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।